তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত বিজ্ঞ সম্মানিত শেখগণ। তাদের আলোচনার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সাহিত্য করার সুযোগ পাবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি যাতে চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আজিজ লাগুন। চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আজিজ লাগুন। فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তার কণ্ঠকে ইসলামের খেদমতে কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ প্রদান করবেন চাঁদপুর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি জনাব তাফাজুল হোসেন স্যার। জনাব তাফাজুল হোসেন, আমি তাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত শাইখ ডক্টর হারুনুর রশিদ মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত আরেকজন শাইখ মোস্তফা কামাল মাদানী হাফিজাহুল্লাহ, আরও এখানে উপস্থিত আছেন চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির
প্রধান শিক্ষক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আর এই কমপ্লেক্সের পরিচালনার সাথে জড়িত সম্মানিত সদস্য মণ্ডলী, উপস্থিত দিনী ভাতৃমণ্ডলী, আপনাদেরকে মোবারকবাদ। আপনারা কমপ্লেক্সের আহ্বানে আয়োজিত ইফতার মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই রাব্বুল আলামিনের জন্য, যিনি সবার উপরে আছেন, যার উপরে আর কেউ নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য দুরুদ ও সালাম মানবতার বন্ধু, মানবতার মুক্তির কাণ্ডারি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন হেদায়েত গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ইফতার মাহফিলের অন্যতম উদ্দেশ্য হলো রমাদানে ইফতার করানো সায়েমদেরকে অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই লক্ষ্যে আপনাদেরকে ডাকা। আর সাথে আরো বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দ্বীনের কিছু সঠিক তথ্য আপনাদের সামনে সম্মানিত আলেমদের মাধ্যমে তুলে ধরা। আমরা এই জনপদে যারা বসবাস করি, আমরা অজ্ঞতার কারণে শিরক, বেদাত, কুফর, নিফাকি, ধর্মীয় জাহিলিয়াত, নানান ধরনের কুসংস্কারের মধ্যে ডুবে আছি। ইসলামের বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে আরম্ভ করে এই পর্যন্ত ১৫০০ বছর হতে চলেছে প্রায়, কিন্তু আমরা এই জনপদে এখনো ঈমান কি, ঈমান ভঙ্গের কারণ কি, ঈমানের মূলনীতি কি, ঈমানের আরকান কি, ঈমানের আহকাম কি, এই সম্পর্কে আমরা অনেকেই এখনো জানি না। তাওহীদের মর্মবাণী লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা অনেকে জানি না, সঠিক অর্থ আমরা এখনো অনেকে জানি না। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় না জানার কারণে এই অঞ্চলের অধিকাংশ মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত আছে। তাই যারা অন্ধকারের মধ্যে ডুবে আছে, আমরা সহ, আমরা নিজেরা সহ সবাইকে আলোতে আনার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানের এই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে দ্বীনের গুরুত্বপূর্ণ কিছু বাণী তুলে ধরা। তো আমি আর সময় নিচ্ছি না, সময় একেবারে কম। আমাদের সম্মানিত শেখ উপস্থিত আছেন, এখন শেখরা মূল্যবান কথা আপনাদের সামনে রাখবেন। আপনারা কথাগুলো জানার বুঝার চেষ্টা করবেন, নিজের মধ্যে ফ্যামিলিতে অ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন। আর সর্বশেষ আহ্বান হইল চাঁদপুর জেলা শহরে অবস্থিত এই দাওয়াতি মার্কাজের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা এই কমপ্লেক্সের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ, কি বলেন? আর এখানে যারা কাজ করেন তাদের ভুল ত্রুটি থাকবে, কেউই ভুলের ঊর্ধ্বে নন। কোন ভুল ত্রুটি আপনার নজরে পড়লে এটাকে বড় করে দেখে সরে যাওয়াটা কি হবে না, ঠিক হবে না, বরং কাছে থেকে সুপরামর্শ দিয়ে সংশোধনের চেষ্টা করবেন বন্ধু হিসাবে, এটা হবে সবচেয়ে ভালো। এই বিষয়টা আপনাদের কাছ থেকে আশা করতে পারি কিনা? হ্যাঁ, তাহলে আমরা যারা এখানে আছি আমাদেরকে সুপরামর্শ দিবেন, আমাদের সাথে থাকবেন। আমরা যা ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকি এগুলোর সাথে থাকবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন। রাতে যখন উঠবেন সর্বশেষ আহ্বান হইলো আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আপনি চাঁদপুরের এই দাওয়াতি মার্কাজকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা ফি দারাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্যারের মূল্যবান আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম কাঙ্ক্ষিত আলোচক সম্মানিত শাইখ আবু আম্মার মুস্তাফা কামাল মাদানী হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মুহাম্মদী মডেল মাদ্রাসা মুহাম্মদপুর, ঢাকা। আমি শাইখকে এখনই অনুরোধ করছি তার মূল্যবান নসিহা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সম্মানিত শাইখ আবু আম্মার
মুস্তফা কামাল মাদানী হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদী মডেল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আজকে বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি, তা হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল উৎস আল কোরআন। সম্মানিত সুধী মুসলিম ভাতৃবৃন্দ, আজকে আমরা লক্ষ্য করি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন। যে গ্রন্থ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেটা এমন একটি গ্রন্থ যার ভিতর কোনো ধরনের সন্দেহ নেই এবং মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থকে অবতীর্ণ করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি এমন কিতাব অবতীর্ণ করেছি যাতে করে মানুষদেরকে বের করতে পারি অন্ধকার থেকে আলোর দিকে। অতএব এমন একটি গ্রন্থ আমাদেরকে সবাইকে গবেষণা করা উচিত, যেই গ্রন্থ আমার আপনার জীবন পাল্টে দেওয়ার মূল উদ্দেশ্য নিয়েই অবতীর্ণ হয়েছে। আর সেই ইশারাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবতীর্ণ করেছেন প্রথম যে বাক্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ করেন, তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি সেটাই শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। সম্মানিত সুধী মুসলিম মাতৃবৃন্দ, সংক্ষেপে আমি বলছি, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইকরার মাধ্যমে তাকে ওহী শুরু করালেন। অনুরূপ ভাবে প্রথম যিনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন কলম, এবং সেই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার শপথ করলেন এবং আদম আলাইহিস সালামকে মর্যাদা দিলেন সেই শিক্ষা দেওয়ার মাধ্যমে, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। সম্মানিত সুধী, শুধু তাই নয়, জীবনের এই শুরুতে আমাদের পৃথিবীতে আমাদের প্রথম নির্দেশ হচ্ছে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাই শুরু এবং শেষ সর্ব অবস্থায় আমাদের শুরু হয়েছে পড়ার মাধ্যমে। তাই মহাগ্রন্থ আল কোরআন আমাদের গবেষণার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হলো যে এই কোরআনকে তারা গবেষণা করে না, যেটা প্রতিটি মুমিন মুসলমানের গবেষণার বস্তু। এলেমের মূল উৎস মাসদারুল ইলম হচ্ছে আল কোরআন। যেই কোরআনকে গবেষণা করে আমাদের পূর্বের ইতিহাস যদি লক্ষ্য করি, মুসলিম বিজ্ঞানীরা এই বিজ্ঞানের অগ্রনায়ক মূল নায়ক হিসাবে ছিল। পরবর্তীতে সেই স্পেন থেকে শুরু করে যে যাদের হাতে এই মূল বিজ্ঞান ছিল, সেটা ধ্বংস হয়ে যাওয়ার পরে
মুসলিম বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছিল সেই আবিষ্কারের মূল থিওরি নিয়েই পরবর্তী বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজ চালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বিগ ব্যাং থিওরি যে মহাবিশ্ব একটি জায়গায় ছিল, পরবর্তীতে ধ্বংস হয়ে বিভিন্ন জায়গায় এটা স্থাপিত হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে 1400 বছর পূর্বেই তিনি ঘোষণা করেছেন যে যেটা এক স্থানে ছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহনা বিভিন্ন স্থানে স্থাপন করেছেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকেই পানি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা 1400 বছর পূর্বেই তিনি বলেছেন ওয়াখালাকনা কুল্লাহা মিন মাইন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রতিটি জীবন্ত বস্তুকে পানি থেকেই তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানীরা অনেক গবেষণার পরে জানতে পারলো যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র প্রতিটি বস্তুই তার স্ব স্ব স্থানে ঘূর্ণয়মান না, স্থির। আল কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন কি ওয়াশ-শামসু ওয়াল কামার, যে সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম ওয়াল কামার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনুল কাদিম, যে সূর্য তার নিজ কক্ষপথে চলমান, চন্দ্রও তার স্থানে নিজ নিজ জায়গায় চলমান। অনুরূপভাবে এর মাধ্যমে দেখা যায় কখনো রাত দিনকে অগ্রগামী হবে না এবং দিন রাতকে অগ্রগামী করবে না। সম্মানিত উপস্থিতি, আমার সময় সংক্ষেপ, তাই আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল কোরআন মুসলিমদের গবেষণার উৎস। আমরা যারা মুসলিম এবং মুসলিম বিজ্ঞানীরা এই কোরআনকে আবিষ্কার করে অনেক কিছুই তারা মুসলিম বিশ্বে দিয়ে গিয়েছে। আমরা লক্ষ্য করি 7ম শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। 7ম শতাব্দীতে কোরআন অবতীর্ণ করার পরে তখনকার কোন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি এই যে হাতের ডগায় যে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি শিক্ষার বিষয় তিনি স্থাপন করলেন, ফিঙ্গারপ্রিন্ট। আজকে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এক একজনকে শনাক্ত করি। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের সাথে মিশবে না, যেটাকে আরবিতে বলা হয় কি আল বাসমা। যেই বাসমা 19 শতকের বিজ্ঞানীরা পরবর্তীতে আবিষ্কার করতে তারা সক্ষম হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আইয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইদামা বালা কাদিনা আলা আন নুসাব্বিয়া বানানা, যে যেখানে মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে তিনি আমি সকলের সেই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে যখন কবর থেকে পুনরুত্থিত করার পরে সবার হাড্ডি সবগুলোকে তিনি একত্রিত করে আবার মানব রূপে সূরা দান করবেন। শুধু তাই নয়, এই যে হাতের ডগা, যেখানে একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলবে না, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে স্থাপন করবেন। সুবহানাল্লাহ। এটা আল কোরআন থেকে পেয়েছে। কোথা থেকে? আল কোরআন থেকে। তাই আমাদের উচিত আল কোরআন নিয়ে গবেষণা করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এমন বিষয়, এমন কিতাব যেটা প্রতিটি বিষয়ের জন্য সুস্পষ্টকারী, বর্ণনাকারী। আর সেই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন একটি গ্রন্থ যেটা প্রতিটি ব্যক্তির জন্য সঠিক পথ নির্দেশনের। বিশেষ করে আমাদের জন্য এই কোরআন যদি আমরা গবেষণা করি, আমাদের আকীদাগত বিষয় স্বচ্ছ হবে, আমাদের আখলাক চরিত্রগত বিষয় পরিষ্কার হবে, আমাদের আহকাম এবং তাশরীহ কোন হুকুম আহকাম আমরা গ্রহণ করব সেই বিষয়গুলো পরিষ্কার হবে। শুধু তাই নয়, এই কোরআন পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পরিত্রাণ, আমাদের শেষ পরিণতি, যে কোরআন বুঝে সে অনুযায়ী আমল করবে তার জন্য রয়েছে কি জান্নাত। যে কোরআনকে বিমুখী হবে, কোরআন সেভাবে অনুধাবন করবে না, তার জন্য রয়েছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় সংক্ষেপ, সভাপতি মহোদয় থেকে যেটা আমি সময় অতিক্রম করব না, তাই সর্বশেষ একটি বিষয় বলে আমি শেষ করব। আল ইলমু মিনাল্লাহ, ইলম কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইলম দান করে। তাই আমাদের উচিত কি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমাদের ইলম দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, ইয়া রাব্বুল আলামিন উপকৃত ইলম দান করুন। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়ালাম আন্নাল ইলমা ইন লাম ইয়ানফাকা দাররাক, নিশ্চয় যে তোমার ইলম যদি তোমাকে উপকৃত না দান করে, তোমার উপকার না আসে, তাহলে তোমাকে ক্ষতি করবে। তাই আমাদের উচিত কোরআন গবেষণা করার উদ্দেশ্যে উপকৃত ইলম আমরা অর্জন করব, যেই ইলম আমাদেরকে উপকার দিবে ইহকাল এবং পরকাল। সম্মানিত সুধী, সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক পথ এবং মত নিয়ে আল কোরআন গবেষণা করার তৌফিক দান করেন। মুসআব বিন উমাইর একটি দেশের অন্যতম মার্কাজ, যেখানে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সফলতার সাথে এই দাওয়াতি মার্কাজকে সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। শাইখকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের আয়োজনের প্রধান মেহমান ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। আসছেন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই পৃথিবীতে বছরের সর্বশ্রেষ্ঠ মৌসুম ফজিলতপূর্ণ মাস রমজানুল মুবারক মাসে উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই মাসের শ্রেষ্ঠ ইবাদতগুলো সিয়াম, কিয়াম, তেলাওয়াহ, সাদাকা ইত্যাদি অন্যান্য সময়ের তুলনায় বেশি করে পালন করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই ইসলামী সম্মেলন ইফতার মাহফিলে উপস্থিত করেছেন। কোরআন ও সুন্নাহের আলোকে কিছু নসিহা শোনার মতো সময় দেওয়ার মন মানসিকতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমগ্র মানব জাতির একমাত্র আদর্শ, উন্নত চরিত্রের অধিকারী, যিনি মানুষকে কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণের মত থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত রোজাদার দিনী ভাইয়েরা, আমরা রমজানুল মুবারক মাসের প্রায় প্রথম দশক শেষ করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা এই সময়ে সাধ্যমতো সিয়াম, কিয়াম সহ অন্যান্য ইবাদতগুলো পালন করার চেষ্টা করেছি।
রব্বুল আলামিন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করুন এবং এই রমজানের বাকি দিনগুলো যেন আমরা আরো সুন্দরভাবে মূল্যায়ন করতে পারি, তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আরো প্রচেষ্টা চালাতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের সালাফগণ রমজান মাস কিভাবে কাটাতেন, তাদের অবস্থা কেমন ছিল রমজান মাসকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজানুল মোবারক মাস, এটা মুমিন মুসলিমের হৃদয়কে আন্দোলিত করে। মুমিন মুসলমানগণ এই মাসকে সাদরে গ্রহণ করেন, আনন্দ ও উৎফুল্লতার সাথে, উদ্যমতার সাথে এটাকে স্বাগত জানান। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মাস আসলে এই মাসের আগমনকে কেন্দ্র করে আনন্দিত হতেন। সাহাবাদেরকে বলতেন, যা রমাদান, রমজান এসেছে, শাহরুন মুবারক, একটি বরকতপূর্ণ মাস। এভাবে তিনি এই মাসকে ইস্তেকবাল করতেন, আনন্দিত হয়ে নিজ সাহাবীদেরকে, উম্মতকে সংবাদ দিতেন। সম্মানিত দিনী ভাইরা, এই মাস যারা পায় তাদের মধ্যে বিশেষ করে যারা কল্যাণকামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনে চেষ্টা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে সচেষ্ট থাকেন, তারা এই মাসকে নিজেদের পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করেন। তারা নিজেদের সংশোধন করার চেষ্টা করেন। তারা নিজেদের সচরাচর যে জীবনযাত্রা, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটাকে থমকে দিয়ে এই মাসকে কেন্দ্র করে নতুন ভাবে বাঁচার, নতুন ভাবে জীবনকে যাপন করার প্রচেষ্টা করেন। তারা অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা এগুলো পরিহার করেন। যে রূঢ় ব্যবহার তাদের দ্বারা প্রকাশ পেত, যে কর্কশ ভাষা প্রকাশ পেত, এগুলোকে বাদ দিয়ে তারা নম্রভাষী হয়ে যান, তারা সদাচারী হয়ে যান, তারা সুন্দর আচরণের অধিকারী হয়ে যান। যাদের হাতে কোরআন উঠত না, এই রমজান মাস আসলে তারা হাতে কোরআন নেন, নিয়মিত এই কোরআন তেলাওয়াত করেন। যারা সদকায় অভ্যস্ত ছিলেন না, রমজান মাসকে পেয়ে তারা সদকা, দান, অসহায়ের পাশে দাঁড়ানো, হাতকে মুক্ত করা, মুক্ত হস্তে দান করা, এইভাবে নিজেদেরকে সংশোধন করার, পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই চেষ্টার ভাগীদার করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তিনি এই রমজান মাস আসলে নিজে পরিবর্তন হয়ে যেতেন, নিজে পরিবর্তন হয়ে যেতেন। বাকি 11 মাস যেভাবে কেটেছে, তিনি সেই ধাঁচেই এই মাসকে বরণ করতেন, কাটাতেন। বিষয়টি এমন নয়, তিনি নিজেকে পরিবর্তন করতেন। সাহাবী যে বলেছেন, শাদ্দা মিযরাহু আইকাদা আহলাহু ওয়া আহয়া লাইলাহু, তিনি তার কোমরকে, লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, রাত জেগে ইবাদত করতেন। এই যে বর্ণনা, এ থেকেই প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিবর্তন হতেন এই মাসে, নিজেকে আরো উন্নত করতেন, তার ইবাদতগুলোকে আরো উন্নত পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেন। রবের সাথে তার সম্পর্ক জোরালো ছিল। পৃথিবীতে তার মতো রবের সাথে সম্পর্ক স্থাপন করে আর কেউ নাই। তদুপরি তিনি এই মাসে আরো বেশি অগ্রসর হতেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বিশেষ নীতি এই মাসকে কেন্দ্র করে পরিবর্তন করে ফেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন রমজান এসেছে, বরকতময় মাস, এই মাসের সিয়াম পালন করাকে তিনি তোমাদের উপর ফরজ করেছেন, এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 3টা সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ফুত্তিহাত আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করা হয়, শিকলাবদ্ধ করা হয়। এর মাধ্যমে আল্লাহর নীতির পরিবর্তন হয় এই রমজান মাসকে কেন্দ্র করে, এটারই আমরা প্রমাণ পাই। কাজেই মুমিন মুসলমান এই মাস পেয়ে নিজেকে পরিবর্তন করবে, নিজেকে সংশোধন করবে, আরো উন্নত করবে, এটাই স্বাভাবিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ ক্ষমা করা দেয়া হয়েছে, তারপরেও তিনি নিজেকে পরিবর্তন করতেন।
আমাদের কতটা পরিবর্তনশীল হওয়া উচিত এই মাস পেয়ে। উদাহরণ দিয়ে শুধু বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলছেন, যে ব্যক্তি এ রমজান মাস পেল, নিজের গুনাহগুলো মাফ হওয়ার আগেই রমজান বিদায় নিয়ে গেল, ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আপনি বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। তাহলে যে ব্যক্তি রমজান মাস পায়, নিজেকে সংশোধন করতে পারে না, নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে না, সেই তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কাজেই আমাদের উচিত এই মাসকে গনিমত মনে করা, এই মাসকে নাজাতের একমাত্র সুযোগ মনে করা, এবং সেই অনুযায়ী নাজাত পাওয়ার জন্য, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর রাজামন্দি অর্জনের জন্য পূর্ণরূপে প্রচেষ্টা করা, যেমনটা আমাদের সালাফগণ করেছিলেন। অগ্রভাগে ছিলেন সাহাবাগণ, আর তাদের অগ্রভাগে ছিলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সালাফগণ এই রমজান মাসকে পূর্ণ আনন্দ উদ্দীপনার সাথে গ্রহণ করেছিলেন, এবং এই মাসে তারা সর্বোচ্চ প্রচেষ্টা মুজাহাদা করেছেন আল্লাহর জন্য ইবাদতগুলো পালন করতে। যত ইবাদত রয়েছে সকল ইবাদতের সমাহার তারা তাদের আমেলের মাঝে ঘটিয়েছিলেন, তাদের আচার আচরণে প্রকাশ করেছিলেন। তারা এই মাসকেই নাজাতের মাস হিসেবে গ্রহণ করেছিলেন। এমনকি তারা এই রমজান মাসকে কেন্দ্র করে পূর্ব 6 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদের সালাফদের জীবনী থেকে আমরা পাই যে রমজানের এখনো 6 মাস বাকি আছে। তারা সেই 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে উপনীত করুন, আমরা যেন রমজান পাই, সিয়াম কিয়াম সাধনা করতে পারি। এইভাবে তারা 6 মাস ব্যাপী দোয়া করতেন। রমজান পেয়েছেন, ইবাদত করেছেন, রমজান চলে গিয়েছে, পরবর্তী দীর্ঘ 6 মাস ব্যাপী তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, রমজান পেয়েছি, আমল সাধ্যমতো করেছি, জানি না এই আমলগুলো কেমন হয়েছে, কবুল করার মালিক আপনি, আপনি আমাদের আমলগুলোকে কবুল করুন। এইভাবে তারা দোয়া করতেন। রমজানের আগে 6 মাস দোয়া করতেন যাতে রমজান মাস পায়, রমজান মাস পাওয়ার পরে পরবর্তী 6 মাস দোয়া করতেন রমজান ব্যাপী যে আমলগুলো করেছেন সেই আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এইভাবে তারা রমজানকে নিয়ে চিন্তা করতেন। ফলে তারা রমজানে সিয়াম সাধনার পাশাপাশি শ্রেষ্ঠ ইবাদত কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, দান সদকা, আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন রাখা, মানুষের উপকারে আসা, অন্যকে ইফতার করানো, বাবা মায়ের সেবা করা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই জাতীয় ইবাদতগুলো নিয়মিত পালন করতেন, বেশি বেশি করে তারা পালন করতেন। তারা তাদের ইবাদতের অন্তর্ভুক্ত হিসেবে আরেকটা দুর্লভ বিষয়কে সংযুক্ত রাখতেন, আর সেটা হচ্ছে ইবাদত যা করছি এগুলো যদি কবুল না হয়, এই কবুল না হওয়ার আশঙ্কা, এটাও তারা পোষণ করতেন, এটাকেও ইবাদত হিসেবে মনে করতেন। এই আশঙ্কায় তারা আল্লাহর কাছে আরো বেশি বেশি করে কবুলিয়াতের দোয়া করতেন। কাজেই আমাদের উচিত এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুধাবন করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে গড়ার চেষ্টা করা। আমাদের সালাফগণ রমজান আসলে সিয়াম পালন করতেন। এই সিয়াম পালন আমরা কেন করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন করতে উদ্বুদ্ধ করেছেন? আমাদের সালাফগণ কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা হিকমত উল্লেখ করেছেন সিয়ামের। তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সিয়াম আমাদেরকে মুত্তাকি বানাবে। মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যে হারাম বর্জন করে, হালাল গ্রহণ করে, অশ্লীলতা বর্জন করে, যা সজ্জনতা, যা ভালো, যা নির্মল, যা স্বচ্ছ, যা পবিত্র, যা আল্লাহ পছন্দ করেন, যা শরীয়ত সম্মত, সেগুলোকে গ্রহণ করে। এমন ব্যক্তিকে বলা হয় মুত্তাকি ব্যক্তি। আপনাকে তাকওয়াবান করবে রোজা। যদি রোজা আপনাকে তাকওয়াবান করতে না পারে তাহলে মনে করতে হবে আপনার রোজা আল্লাহ তাআলা পছন্দ করছেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সালাফগণ রোজা রাখতেন সওয়াবের আশায়, আল্লাহ যেন গুনাহগুলোকে ক্ষমা করেন, এই সওয়াবের আশা রেখে তারা রোজা রাখতেন। আমরা রোজা রাখছি উন্মুক্ত ভাবে, উদাসীন ভাবে নয়, এভাবে রাখার উচিত নয়।
সওয়াবের পূর্ণ ফজিলত পেতে হলে আপনাকে সিয়ামের পূর্ণ ফজিলত পেতে হলে আপনাকে সওয়াবের আশা রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, ইহতিসাবান সওয়াবের আশায়, তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আপনাকে সওয়াবের প্রত্যাশা রাখতে হবে সিয়াম যা আপনি পালন করছেন এর দ্বারা, তাহলে সিয়ামের পূর্ণ ফজিলত আপনার আমলনামায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই সিয়ামের পাশাপাশি কিয়ামুল লাইল পালন করা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিয়ামুল লাইল তথা তারাবির সালাত পড়েছেন, জামাতে পড়েছেন 3 দিন, কিন্তু একাকী বাসায় পড়েছেন বাকি দিনগুলো। ফরজ হওয়ার আশঙ্কা ছিল, তাই তিনি আর মসজিদে পড়েন নাই, জামাতের সাথে পড়েন নাই। উম্মতকে বলেছেন তোমরা পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার জামানার পরে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি মসজিদে ইমামের পেছনে জামাতবদ্ধভাবে তারাবি সালাত আদায়ের আয়োজন করলেন এবং বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এই যে নতুন করে আবার এইটা প্রচলন করা হলো তারাবির সালাত জামাতের সাথে, এটা কতই না উত্তম পদ্ধতি। তিনি এই ঘোষণা দিলেন। যেহেতু এর নমুনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়িয়েছেন এইভাবে, বন্ধ ছিল মাঝখানে, তারপরে তিনি চালু করলেন। এই জন্য এখানে বেদাত শব্দটি তিনি উল্লেখ করেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে আজ অবধি নিয়মিত মুসলিম দেশসমূহে এবং যে সমস্ত দেশে মসজিদে সালাত চর্চা হয় নির্বিঘ্নে তারাবির সালাত ও জামাতের সাথে হয়ে আসছে। আমরা মুসলমানগণ আমাদেরও এটাকে অভ্যাসে পরিণত করা উচিত যে আমরা নিয়মিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিয়ামুল লাইল তারাবির সালাত জামাতের সাথে আদায় করব। এটা আমাদের সালাফদের নীতি ছিল, সালাফদের অবলম্বন ছিল, সালাফদের আমলের অন্যতম বড় অবলম্বন ছিল, তাদের সম্বল ছিল যে তারা এই রমজান মাস আসলে কিয়ামুল লাইল তারাবির সালাত নিয়মিত আদায় করতেন। তারা এটাকে রমজানের সৌন্দর্য মনে করতেন। আবারও বলছি, তারাবির সালাত রমজানের সৌন্দর্য। যদি তারাবির সালাত না হয় সমাজে, পাড়া মহল্লায়, তাহলে রমজানের সৌন্দর্য, মজা, তৃপ্তি, স্বাদ আপনি অনুধাবন করতে পারবেন না। তারা এটা অনুধাবন করেছিলেন বিধায় এটাকে গুরুত্ব দিয়ে নিয়মিত আদায় করেছেন। এই জন্যই আমরা আমাদের সালাফদের জীবনী থেকে পাই যে তারা সারা রাত ব্যাপী কিয়ামুল লাইল পড়তেন, দীর্ঘ কেরাত দিয়ে তারাবির সালাত আদায় করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনীতে পাওয়া যায়, তিনি রাতের প্রথম অংশে দীর্ঘক্ষণ তারাবির সালাত আদায় করতেন, কিছুটা বিরতি দিয়ে মধ্যরাতে আবার দীর্ঘ কেরাত দিয়ে তিনি ওই সালাত শেষ করতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি কোরআনের 3 ভাগের 1 ভাগ খতম করতেন একদিনে, এক রাতে তারাবির সালাতে, কিয়ামুল লাইলে। এত দীর্ঘক্ষণ করতেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সালাফগণ এই সালাতকে গুরুত্ব দিতেন। সালাফদের মধ্যে আমি বলেছিলাম শুরুতে যে আমাদের অগ্রে রয়েছেন সাহাবাগণ। তাদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা উক্তি উল্লেখযোগ্য। তিনি বলছেন, লা তাদা কিয়ামাল লাইল, তোমরা তারাবির সালাতকে ছেড়ো না। فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدع, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে ছাড়তেন না, কিয়ামুল লাইল ছাড়তেন না। وكان إذا مرض أو كسل, তিনি যদি অসুস্থ হয়ে যেতেন অথবা শরীর ভারী হয়ে যেত, অলসতা লাগতো, দুর্বল অনুভব করতেন, বসে পড়তেন, তবুও তিনি পড়তেন, ছাড়তেন না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তি থেকে, তার এই বাণী থেকে কিয়ামুল লাইলের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। আর এজন্যই আমাদের সালাফগণ কিয়ামুল লাইল তারাবির সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছেন। তারা এত দীর্ঘ সময় কিয়ামুল লাইল করেছেন যে এক সময় হয়তো দীর্ঘ কেরাতের কারণে তারা দুর্বলতা অনুভব করতেন। অবশেষে লাঠিতে, পিলারে, খুঁটিতে তারা হেলান দিয়ে থাকতেন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এত লম্বা কেরাত হচ্ছে। তারা
নিজেদের সাথে লাঠি থাকতো অথবা যদি পিলার থাকতো বা দেওয়াল থাকতো হেলান দিতেন। এমনও অবস্থা লক্ষ্য করা যেত। এগুলো সালাফদের এই কিয়ামুল লাইলকে গুরুত্ব দেওয়া, তারাবির সালাতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে যে আলোচনাগুলো আমরা কিতাবগুলোতে পাই, সেগুলোতে এই আলোচনাগুলো ফুটে উঠেছে। প্রিয় দিনী ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাত ব্যাপী কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করতেন। অর্ধেক রাত হলে তিনি বাড়িতে চলে আসতেন, নিজের সন্তান, স্ত্রী এদেরকে জাগিয়ে দিতেন এবং বলতেন যে আসসালাহ আসসালাহ, উঠো, তারাবির সালাত কিয়ামুল লাইল আদায় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এই আয়াতটাও তিনি পাঠ করতেন ওই সময়। পরিবারকে জাগিয়ে দিতেন, ছেলে মেয়েদেরকে জাগিয়ে দিতেন। আমাদের উচিত, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এই কাজ করেন, আপনার আমার উচিত আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে রাত্রিবেলায় জাগিয়ে দেওয়া। সারা বছর ঘুমিয়েছি, সারা বছর ঘুমিয়েছ, এবার জাগো। এই মাস জাগ্রত থাকার মাস, এই মাস রাত জেগে ইবাদত করার মাস, এই মাস রাত জেগে কিয়ামুল লাইল পালন করার মাস। আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে কিয়ামুল লাইল তারাবির গুরুত্ব অনুধাবন করান। আমাদের সালাফগণ কিভাবে মূল্যায়ন করেছেন সেগুলো তাদেরকে জানান। ফুযাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইযা লাম তাকদার কিয়ামা লাইলিন ওয়া সিয়ামা নাহারিন ফাআনতা মাহরুমুন মুকাব্বালুন। যদি তুমি রাতে তারাবি পড়তে না পারো আর দিনের বেলায় রোজা রাখতে না পারো, তাহলে তুমি প্রকৃত বঞ্চিত, আল্লাহর রহমত কল্যাণ বঞ্চিত, এবং তুমি যেন শিকলে বন্দী। মুকাব্বাল মানে তোমাকে যেন বন্দী করে রাখা হয়েছে, শয়তানকে যেমন বন্দী করে রাখা হয়েছে, তোমাকে এই কল্যাণ থেকে আটকে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কিয়ামুল লাইলের গুরুত্ব তারা অনুধাবন করেছিলেন। আমাদের উচিত আমরাও চেষ্টা করি। এই মসজিদে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিয়ামুল লাইলের আয়োজন হয়। সুললিত কণ্ঠে সুযোগ্য ইমাম হাফেজ তারাবির সালাত আদায় করান। আমরা এই সুযোগকে কাজে লাগাই। জামাতের সাথে তারাবির সালাত শেষ পর্যন্ত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বলেছেন মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে তারাবির সালাত আদায় করে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলেছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির সালাত আদায় করে ইমাম সালাত শেষ করা পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামা লাইলাতিন, তার জন্য সারা রাত ব্যাপী কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সালাফগণ এটাকে গনিমত মনে করতেন, বিধায় তারা এইভাবে কিয়ামুল লাইল পালন করতেন। আমাদের উচিত। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সালাফগণ এই রমজান মাসকে কেন্দ্র করে যে বিষয়টিকে আরো বেশি মূল্যায়ন করতেন, সেই বিষয়গুলোর অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। এটা সালাফগণ এই নাম দিয়েছেন। সালাফগণ রমজানের নামই দিয়েছেন যে এই মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কেনই বা এই নাম যথার্থ হবে না? এই মাসে যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কেনই বা এই মাস কোরআনের মাস হবে না? এই মাসে যে জিব্রাইল চলে আসতেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন, এইভাবে স্টাডি করতেন। সাহাবাগণ এই মাসে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। তার নমুনা দেখুন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়, রমজান মাস আসলে তিনি দৈনিক একবার করে কোরআন খতম দিতেন। মানে রমজান মাসে 30 রমজানে 30টা খতম দিতেন। কে? উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2জন মেয়ে বিয়ে করার কারণে যিন্নুরাইন বলা হয়। তার আরো কত মানাকিব, কত ফাদাইল রয়েছে, সেগুলো এখানে উল্লেখের সময় নয়। সেই সাহাবী যদি দৈনিক একবার করে কোরআন খতম দেন, কতটা সময় দিতে হয়েছে এই কোরআনকে এবার চিন্তা করে দেখুন। আমাদের সালাফগণ কিভাবে মূল্যায়ন করতেন আপনি শুনে আশ্চর্য হবেন। 4 ইমামের অন্যতম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার জীবনী পড়ে দেখুন, তিনিও দৈনিক একবার করে খতম দিতেন।
কোন কোন বর্ণনায় এসছে, বরং কোন কোন না বলে বলবো বিশ্বস্ত সূত্রে এসেছে, বর্ণিত হয়েছে যে তিনি দৈনিক 2 বার করে কোরআন খতম দিতেন, একবার দিনে একবার রাতে। কে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আমাদের এই সালাফগণ কিভাবে এই রমজান মাসে ইবাদত করতেন, কোরআনকে গ্রহণ করেছিলেন। আরো শুনে আশ্চর্য হবেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারিল হিজরা, মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন। এই রমজান মাস আসলে তিনি ফিকহের দার্স বন্ধ করে দিতেন, হাদিসের দার্স বন্ধ করে দিতেন, হাদিসের কিতাব নিয়ে চর্চা করা বন্ধ করে দিতেন, ফিকহের কিতাব চর্চা করা বন্ধ করে দিতেন। কোরআন নিয়ে পড়ে থাকতেন, কোরআন চর্চা করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীর শোনাতেন। এইভাবে কোরআন কেন্দ্রিক তারা নিজেদের আমলকে গড়ে নিয়েছিলেন। রমজান মাস আসলে আমাদের হাতে কোরআন ওঠে না, মোবাইল আমাদের হাতে সর্বক্ষণ থাকে। ঘুমানোর আগে সর্বশেষ যে বিষয়টা আমার হাতে থাকে, যে জিনিসটা, সেটা মোবাইল। ঘুম থেকে উঠে চোখ মেলানোর আগে যেখানে আমার হাতটা যায় সেই জায়গা হচ্ছে মোবাইল যেখানে আছে। এই মোবাইল আমাদের হাত থেকে কোরআন কেড়ে নিয়েছে। এই মোবাইলকে আমরা কিছুটা বিরতি দেওয়ার চেষ্টা করি। যদি মোবাইলের প্রতি মহব্বত কমাতে পারেন তাহলে রমজানকে মূল যথাযথভাবে করতে পারবেন। আমি আবারও বলছি, আপনি মোবাইলকে যদি কিছুটা ছাড় দিতে পারেন এই রমজান মাসে, রমজানকে আপনি কিছুটা হলেও মূল্যায়ন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন পড়তে যাই, না জানি কোন মেসেজ আসলো, জরুরি একটা মেসেজ আসলো। কোরআন পড়তে বসি, উমুককে ফোন দেওয়া দরকার, মনে হয় উমুক ফোন দিয়েছিল, এইরকম ওয়াসওয়াসা চলে আসে, আর তখনই মোবাইলটা হাতে চলে আসে। এইভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, শয়তান আমাদেরকে ব্যস্ত রেখেছে কোরআন থেকে। আপনার ঘরে আগে যে কোরআনটা 11 মাস ব্যাপী পড়েছিল, উপরে ময়লার পরত পড়ে গিয়েছে, ধুলার পরত পড়ে গিয়েছে, রমজানেও যেন সেটা না হয়, ওই ধারাবাহিকতা যেন না থাকে। আপনি পরিবর্তন হন, পরিবর্তন হওয়ার মাস শুরুতে বলেছি, পরিবর্তন হন। এবার আপনি কোরআনের উপরের পৃষ্ঠাটা, মলাটটাকে পরিষ্কার করুন, প্রতিদিন কোরআনের পৃষ্ঠা উল্টান, মোবাইল থেকে নয়। আপনি কোরআন হাতে ধরে পড়ুন, কোরআন হাতে নিয়ে পড়ুন। এটার স্বাদ, এটার তৃপ্তি, আর এটাতে যে ইমানের স্বাদ পাওয়া যায়, মোবাইল থেকে পড়লে ওই স্বাদ আপনি পাবেন না, পাবেন না। এর আরেকটা বড় গুরুত্ব হচ্ছে মাসহাফ, কোরআন। এটা ওযু ছাড়া হাতে ধরে পড়তে পারবেন না। হাইজগ্রস্ত, নেফাজগ্রস্ত নারী এই কোরআন মাসহাফ যেটা, এটা সরাসরি হাতে স্পর্শ করতে পারবেন না, ধরে পড়তে পারবেন না, কিন্তু মোবাইল থেকে তিনি কোরআন খুলে পড়তে পারবেন। তাহলে মোবাইলের কোরআন আর সরাসরি কোরআনের পড়ার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আপনার তৃপ্তি, আত্মতৃপ্তির বিষয় রয়েছে, আর অনেক বিষয়ের সাথে জড়িত রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সালাফগণের জীবনে যদি আমরা দেখি তাহলে আরো দেখতে পারবো, এগুলো নমুনা পাবো, যে তারা 3 দিনে কোরআন খতম দিতেন, 7 দিনে খতম দিতেন, 2 দিনে খতম দিতেন। হয়তো আপনি বলবেন যে আমরা তো শুনেছি 3 দিনের কমে খতম দেওয়া যায় না, নিষেধ করা হয়েছে। ওটা সত্য, কিন্তু যেহেতু রমজান মাস কোরআনের মাস, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করাই শ্রেয়তর। কাজে কেউ যদি বেশি বেশি তেলাওয়াত করতে গিয়ে 3 দিনের আগে খতম দিয়ে দেয়, তাহলে এটা দূষণীয় নয়। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সালাফগণ এই রমজান মাসকে সিয়াম সাধনার মাস গ্রহণ করেছেন। এই সিয়াম সাধনা শুধুমাত্র তারা এই পেটে খানাপিনা দেওয়া থেকে বিরত থাকাতে এই সীমাবদ্ধ রাখতেন না, অর্থাৎ তারা শুধুমাত্র এই পেটের সিয়াম সাধনাই করতেন না, তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গেরও সিয়াম করাতেন। হাত, পান, চোখ, কান, ওই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এইগুলোর সিয়াম করাতেন, মানে এগুলোকে অন্যায় পাপ এগুলো থেকে দূরে রাখতেন। এইভাবে তারা এই রমজানকে মূল্যায়ন করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমার রমজানে যেদিন তুমি রোজা রাখছো এই দিন আর যেদিন রোজা রাখো নাই, রমজানের আগের দিনগুলো, এগুলো যেন সমান না হয়, দুয়ের মধ্যে যেন পার্থক্য থাকে। জাবের রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন। তিনি বলছেন, ইযা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল মাহারিমি ওয়াল মাআথিম। যদি তুমি রোজা রাখো তাহলে অন্যায় পাপ হারাম এগুলো থেকে যেন তোমার চোখ, নাক, কান, জিহ্বা, হাত পা এগুলো রোজা রাখে, দূরে থাকে, বিরত থাকে। এই কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন। একজন প্রসিদ্ধ সাহাবী, আমাদের সালাফদের শীর্ষে যারা রয়েছেন তাদের অন্যতম তিনি। তার কথা থেকে আমরা সুস্পষ্টভাবে প্রতীয়মান পাই
বা প্রমাণ পাই যে সালাফগণ এই রমজান মাসে নিজেদের জিহ্বাকে, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতেন। কেনই বা করবে না? যে ব্যক্তি রমজানে রোজা রাখে অথচ সে অন্যায় কথা ছাড়ে না, মিথ্যা কথা পরিহার করতে পারে না, মিথ্যা সাক্ষী দেয় টাকা নিয়ে, কোর্টে গিয়ে দাঁড়াই সাক্ষী দেয়, পকেটে আগে থেকেই কিছু টাকা নিয়ে অথবা পরে টাকা নিবে, সুদ ঘুষ এগুলো লেনদেনে সে অভ্যস্ত এবং এটা চালু রেখেছে রমজান মাসেও, সেই ব্যক্তির রমজান কিভাবে সফল হবে? সেই ব্যক্তির রোজা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কর্ম এগুলো পরিহার করতে পারলো না, তার এই খানা পিনা পরিহার করাতে আল্লাহর কাছে কোনো প্রয়োজনীয়তা নেই, আল্লাহর কাছে কোনো দাম নেই। সে না খেয়ে থাকলো, কোনো কিছু পান করলো না, এই উপোস থাকাতে কোনো প্রয়োজনীয়তা নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাহলে আপনি রোজা রাখলে আপনাকে অবশ্যই অন্যায় পাপ এগুলো থেকে দূরে থাকতে হবে। সালাফগণ এই কাজটি করেছিলেন। সালাফগণ এইভাবে নিজেদেরকে সতর্ক রাখতেন। তারা মসজিদে নিজেদেরকে আবদ্ধ রাখতেন, মসজিদে বেশি সময় কাটাতেন, সালাতের আগেই, আজানের আগেই চলে আসতেন, নামাজ শেষেও তারা মসজিদেই বসে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, সময়টা বেশি কাটাতেন যাতে করে বাইরে গিয়ে বেহুদা কথা বেশি বলতে না হয়। তারা গল্প গুজব, আড্ডাবাজি এগুলো পরিহার করতেন, অন্যের সমালোচনা করা থেকে নিজেদের জিহ্বাকে হেফাজত করতেন, মস্করা এগুলো থেকে হেফাজতে নিজেদেরকে রাখতেন। সময়টা তারা এভাবে কাটানোর চেষ্টা করতেন। সময়ের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। রমজান মাস এটা মেহমান, সালাফগণ এটাকে মেহমান হিসেবে আখ্যায়িত করেছেন, রমজান মাসকে মেহমান হিসেবে আখ্যায়িত করেছেন। মেহমান যেমন বাড়িতে এসে, আপনার বাসায় এসে বাড়িতে এসে বসে থাকে না, থেকে যায় না, চিরস্থায়ী হয় না, অল্প কিছুক্ষণ পরে বা একদিন দুই দিন হয়তো থাকে, তারপরে ঠিকই বিদায় নেয়। রমজানও কিন্তু এসেছে, বিদায় নিয়ে চলে যাবে, অল্প কয়েকদিনের জন্য এসেছে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন মাত্র। কাজে এই কয়েকটা দিন, এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিয়েছেন, তোমরা এই সময়ের মূল্যায়ন করো, রমজানের এই মাস, এই মৌসুম, এই সময়টাকে মূল্যায়ন করো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, সময়ের অপচয় করা, সময়কে অবমূল্যায়ন করা, এটা অত্যন্ত ক্ষতিকারক, এটা ব্যক্তির মৃত্যুর চেয়েও ক্ষতিকারক, ব্যক্তির মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কারণ ব্যক্তি মারা গেলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়, মানুষজন থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু যে সময় নষ্ট করে সে আল্লাহ থেকে, পরকাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, পরকালের যে সুখ নিয়ামত এগুলো থেকে সে বঞ্চিত হয়ে যায়। তাহলে সময়ের অপচয় অত্যন্ত মারাত্মক একটি বিষয়। কাজে সালাফগণ এই সময়কে গুরুত্ব দিয়েছেন। তারা কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, জিকির আজকারের মাধ্যমে কাটিয়েছেন। আমাদের উচিত এই মাসকে এভাবে মূল্যায়ন করা। জিকির আজকারের কথাটি চলে আসলো। সালাফগণ সত্যি জিকির আজকারের মাধ্যমে রমজানকে মূল্যায়ন করেছেন। রমজান এটা তো শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মৌসুম, আর আপনি এখানে রোজা রাখছেন, সায়েম, আপনাকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। তাহলে আল্লাহর কাছে আপনি কত মর্যাদা পান। আর এই সময় যদি আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, যে জিকিরের ব্যাপারে বলা হয়েছে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বিষয় হচ্ছে জিকির, আল্লাহর কাছে দোয়া, এই দোয়া জিকির এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। আর সেই সম্মানজনক ইবাদতটা আপনার মুখ দিয়ে বের হয়, তখন আপনার মর্যাদা কত উঁচু স্তরে পৌঁছতে পারে কল্পনা করে দেখুন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আমাদের সালাফদের অন্যতম, তিনি বলছেন যে প্রত্যেক ইবাদত পালনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতকারী হচ্ছে সেই ব্যক্তি যে ওই ইবাদত পালনে অন্যদের চেয়ে বেশি আল্লাহর জিকির করে। কাজেই মিনাস সুওয়াম, সিয়াম পালনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সেই ব্যক্তি যে সিয়াম পালনরত অবস্থায় রোজা রেখে সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে সালাফগণ এইভাবে বুঝেছেন যে রোজা রাখছেন আপনি, আপনাকে বেশি বেশি জিকির করতে হবে। যারা রোজা রেখে বেশি জিকির করে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ইত্যাদি ইত্যাদি কত জিকির রয়েছে। এই জিকিরগুলো যারা সবচেয়ে বেশি পালন করে সেই রোজাদার ব্যক্তি সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কাজেই সালাফগণ এইভাবে যখন ভেবেছেন, তারা সেভাবে আমলও করেছেন। আমাদেরও তাদের পদাঙ্ক অনুসরণ করে বেশি বেশি করে জিকির করা উচিত। উল্লেখ্য যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অন্যতম শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কাজেই রমজানে সিয়াম পালনকারীদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে সিয়াম পালন করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটা বিষয় সালাফগণ এই মাসে অধিক গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে ইতহামুত তাআম ওয়াল জুদ, দান সদকা করা, খাদ্য দান করা, অসহায়, গরিব, মিসকিন, বিধবা, ইয়েতিম, এমন বৃদ্ধ কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, আবার তাকে ইনকাম করে দিবে এরকম ছেলে মেয়েরাও নাই বা আত্মীয় স্বজনও নাই। সমাজে এরকম বহু ছিন্নমূল মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, কেউ কিছু দিলে খেতে পায়, না হলে না খেয়ে থাকে, পড়ে থাকে। এরকম মানুষ আমাদের আশপাশে যদি থাকে, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই কাজগুলো সালাফগণ করতেন। সালাফগণ এই কাজগুলো করতেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করতেন। সালাফ তাদের আগে যিনি ছিলেন সর্বাগ্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেতেই তো আমরা পাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আজওয়াদান নাস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর। কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান আসলে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন, এত দ্রুত, এত ক্ষিপ্র গতিতে দান করতেন যে প্রবাহিত বায়ুর চেয়েও তিনি বেশি দ্রুত দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দানবীর ছিলেন। তার মানে এই সময় আমাদেরও দান করা উচিত। সালাফরা এই মাসে বেশি বেশি করে দান করতেন, বেশি বেশি করে দান করতেন, তারা খাদ্য দান করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইফতার করলে কোনোদিন একা একা ইফতার করতেন না, তার সাথে কোনো মিসকিন বা গরিব অসহায় ব্যক্তি থাকতো। কোনোদিন একা ইফতার করেন নাই, তিনি সাথে গরিব, মিসকিন, এরকম ফকির, এই শ্রেণীর মানুষদেরকে সাথে নিয়ে ইফতার করতেন। আব্দুল্লাহ বিন দিনার রাহিমাহুল্লাহ, তার জীবনীতে আপনি পাবেন যে তিনি দৈনিক 50 জন, কমপক্ষে 50 জন ব্যক্তিকে ইফতার করাতেন। তাহলে ইফতার করানো এটা সালাফদের নীতি ছিল। আপনারা এই নীতি অবলম্বন করেন, এই মসজিদে ইফতার করানো হয় সম্ভবত, আমি যতটুকু শুনেছি। তা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, এখানে আপনি আপনার সাধ্য মতো আপনি দেন। এই অংশটা যদি ইফতারির পেছনে খরচ হয়, তাহলে আপনি সাইমিন রোজাদারদেরকে ইফতার করালেন, আপনি শরীক হলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, রোজাদারের রোজা রাখার কারণে যে সওয়াব হয়, ইফতার করানো তো এই ব্যক্তিরও সেই সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমাদের উচিত এই আমলটা জারি রাখা, ইফতার পার্টি করানো, ইফতার মাহফিলের আয়োজন করা, ইফতারের আয়োজন করা। আপনি আপনার বাড়িতে আয়োজন করেন না, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে, ভাই, ভাতিজা, চাচা, ভাগনা, মামা, পাড়া প্রতিবেশী, তাদেরকে সাথে নিয়ে ইফতার করেন, ইফতার করানোর ব্যবস্থা করেন। আপনার এলাকার আশপাশে যারা বসবাস করে অনেক গরিব রয়েছে, তাদেরকে আপনার বাড়িতে ইফতারের দাওয়াত দেন, ইফতারি করান, আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করেন। এগুলো সালাফদের কাজ ছিল, তারা রমজান মাসে এগুলো করতেন। এগুলোর মাধ্যমেই তারা শ্রেষ্ঠ হয়েছেন, এগুলোর মাধ্যমেই তারা শ্রেষ্ঠ হয়েছেন। এই জন্যই তো আমরা ইমাম আবু হানিফা নাম উচ্চারণ করার পরে বলি রাহিমাহুল্লাহ, এই জন্যই তো বলি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমরা নাম উচ্চারণ করে চুপ থাকি না, রাহিমাহুল্লাহ বলি, কারণ তারা এইভাবে আমল করে, রমজানকে মূল্যায়ন করে উচ্চ পর্যায়ে গিয়েছেন, আল্লাহর কাছে উচ্চ সম্মানের অধিকারী হয়েছেন, যে সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অমর করে রাখবেন ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে দান করতেন, দান সৎকা করতেন। একটু আগেও শুনেছি, আমরা দানের হাতকে প্রসারিত করি, গরিব মিসকিনদেরকে দান করি। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে জনসাধারণের দানের উপর চলে, যেমন আমাদের এখানে মুসআব বিন উমাইর মাদ্রাসা রয়েছে। এগুলো তো আপনাদের আমাদের দান দ্বারাই, আমরা যা দেই ওই টাকা দিয়েই এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, চলে। আপনারা এরকম প্রতিষ্ঠানে দান করুন, আপনাদের হাতকে মুক্ত করুন, পকেটে হাত দিন, আঁকড়ে রাখবেন না। মনে রাখবেন আপনার সম্পদ ততটুকু যতটুকু আপনি খেয়েছেন, শেষ করেছেন, পড়েছেন, পুরাতন করেছেন, আর দান করেছেন, আল্লাহর কাছে জমা রাখতে পেরেছেন। এর বাইরে আপনার সম্পদ নেই, বা যা আছে আপনি রেখে চলে যাবেন, এগুলো অন্যেরা ভোগ করবে, এগুলো অন্যদের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি এমন আছে যে অন্যের সম্পদ এটাকে বেশি ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? সাহাবারা বললেন, আমাদের মধ্যে তো এরকম কেউ নাই যে আরেকজনের সম্পদকে বেশি ভালোবাসবে নিজের সম্পদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সম্পদ তো ততটুকু যা সে মা কিদ্দামা, যা সে দান সৎকা করে অগ্রিম আল্লাহর কাছে জমা রেখেছে, ওইটুকু হচ্ছে তার সম্পদ। আর যা সে রেখে মারা যাবে, এগুলো হচ্ছে অন্যের সম্পদ। যে অন্যের সম্পদ, ওটাকে ধরে রেখো না, ওটার প্রতি মহব্বত রেখো না, মহব্বত পোষণ করো, মহব্বত তৈরি করো ওইটুকুর প্রতি যেটুকু তোমার থাকবে, তোমার সম্পদ হিসেবে থাকবে। কাজে দান করেন, ওই দানের অংশটাই আপনার থেকে যাবে, আপনার প্রকৃত সম্পদ থাকবে ইনশাআল্লাহ। সামনে যদি সুযোগ হয় এই সম্পর্কিত আলোচনা করবো আরো বিস্তারিত। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সালাফ ছিলেন, আমাদের সাহাবাগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, অর্থাৎ আমাদের সালাফগণ, তারা রমজানকে মূল্যায়ন করতেন এরকম শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার মাধ্যমে। এই সময় আমরা আরো যে সমস্ত আমলগুলো করার মাধ্যমে এই মাসকে মূল্যায়ন করতে পারি, তার অন্যতম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মাসে যে ইবাদতগুলো পালন করছি, যে ইবাদতগুলো, যে আমলগুলো আমরা করছি, সিয়াম পালন করতেছি, তারাবির সালাত আদায় করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, দান সদকাও করতেছি, আমরা ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক বজায় রাখছি, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিচ্ছি, গরিব অসহায়ের খোঁজ খবর নিচ্ছি। এইভাবে আমরা এই মাসে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করছি। এই পালন করে আত্মতৃপ্তিতে আমাদের সালাফরা ভুগতেন না। আমাদের সালাফগণ কিন্তু আত্মতৃপ্তিতে ভুগতেন না যে আমি অনেক অনেক ইবাদত করেছি। তারা এইরকম সন্তোষ প্রকাশ করতেন না, বরং তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন, পাশাপাশি তারা আল্লাহর কাছে আশাবাদী থাকতেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলগুলোর উত্তম প্রতিদান দেবেন। এই আশাবাদী থাকতেন, পাশাপাশি তারা আশঙ্কাও করতেন, না জানি কোন ইবাদত আমি যা করেছি এগুলো না জানি কোন কারণে কবুল নাও হতে পারে, না জানি কোন ইবাদতটা আমার ইবাদতটা কবুল হলো না। তারা এই আশঙ্কা করতেন রিয়া হতে পারে, অথবা আপনার সুন্নতের খেলাফ হওয়ার কারণে হতে পারে, অথবা যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবে হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হয় নাই, সালাফগণ যেভাবে আমলগুলো করতেন সেভাবে হয় নাই, অথবা আপনার ভেতরে এমন কিছু ঢুকেছে, এমন নিয়ত চলে এসেছিল যে নিয়তে হওয়ার কারণে আপনার ওই ইবাদতটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এমন হতে পারে, বহু কারণ থাকতে পারে ইবাদত পরিত্যাগ বা পরিত্যাজ্য হওয়ার। এই জন্য সালাফগণ আশঙ্কা করতেন আমল কবুল না হওয়া, তারা সওয়াবেরও প্রত্যাশা করতেন, কবুল না হওয়ারও আশঙ্কা করতেন। যখন এই দুইটা আপনার ভেতরে থাকবে, রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয়, তখনই আপনি আরো ইবাদতে মনোযোগী হবেন, আল্লাহর দ্বারস্থ হবেন, দুইটা হাত এমনি তুলবেন, তুলে আল্লাহর কাছে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের কাছ থেকে কবুল করুন। আপনি তো শুনেন, আপনি তো সব জানেন, আমি কি ইবাদত করেছি আপনি জানেন, দেখেছেন, শুনেছেন। আপনি কবুল করেন, কবুল করার মালিক। আমি এতটুকু করেছি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি, কবুল করার মালিক, আমার ইবাদতগুলোকে আপনি বিফল করে দিয়েন না। এইভাবে দোয়া করতেন সালাফগণ। আমাদের উচিত আত্মতৃপ্তিতে না ভুগে, আত্মতুষ্টিতে না জড়িয়ে, বরং আশা ও ভয় উভয়ের সমন্বয়ে সামনের দিনগুলিতে অগ্রসর হওয়া। আলোচনার শুরুতে বলেছিলাম, সালাফগণ রমজানের পরে
6 মাস ব্যাপী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদের রমজানের ইবাদত গুলোকে কবুল করে নিন। আমাদের উচিত এইভাবে রমজানকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাইরা, রমজান মাস আসলে এই রমজানের ইবাদত পালন করতে গিয়ে আমাদের সালাফগণ ভদ্রতা, নম্রতা, সৃজনশীলতা এগুলো বজায় রেখে চলতেন। তাদের ভেতরে এক অন্যরকম আচরণ ফুটে উঠতো, এক অন্যরকম পরিবর্তন পরিলক্ষিত হতো। তারা মানুষের সাথে ঝগড়া করতেন না, তারা মানুষের সাথে তর্ক করতেন না, তারা অযথা আড্ডা দিতেন না, তারা গল্প গুজব, হাসি হাসি তামাশা, মস্করা করা এগুলো করতেন না। মিথ্যা তো দূরের কথা, মিথ্যা কর্ম তো দূরের কথা, কারোর সাথে সরাসরি ঝগড়ায় লিপ্ত হওয়া তো দূরের কথা, তারা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতেন। তাদের ভেতরে এক অন্যরকম ভদ্রতা প্রকাশ পেত, তাদের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে উঠত, তাদের ভিতরে সালাফদের আদর্শ তারা ফুটিয়ে তুলতেন, সাহাবাদের আদর্শ ফুটিয়ে তুলতেন। তারা কোনো কারণে কারোর সাথে ঝগড়ার পরিস্থিতি তৈরি হলেও ঝগড়া করতেন না। কাউকে গালি দেওয়ার সময় মানে রাগান্বিত হয়ে মুখে গালি চলে এসেছে, তবুও তারা গালি দিতেন না। গালি না দেওয়াকে তারা ইবাদত মনে করতেন, ঝগড়া না করাকে তারা ইবাদত মনে করতেন। মাপে দোকানদার হয়ে মাপে যেখানে কম দিতেন, রমজান এসেছে আর কম দিবে না, লোভ কাজ করছে, তবু রমজান মাস এই কাজ করাই যাবে না, অন্য সময় তো করা নিষেধই, আর এই মাসে আরো নিষেধ, অতএব এটা করবো না। তারা এটাকে, এই অন্যায় করাটাকে, ঠকানো পরিহার করাকে তারা ইবাদত মনে করতেন। অশ্লীলতা এগুলোকে পরিহার করা ইবাদত মনে করতেন। ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, অশ্লীল কন্টেন্ট চলে এসেছে, এখন ক্লিক না করে এড়িয়ে যেতেন। এড়িয়ে যাওয়া এটাকে ইবাদত মনে করেন, এটাকে ইবাদত মনে করেন। অশ্লীলতার সুযোগ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি রমজানের পবিত্রতার জন্য, রক্ষার জন্য এটাকে এড়িয়ে যায়, সে যেন এটাকে ইবাদত হিসেবেই মানলো, সে অবশ্যই এর জন্য সওয়াবের ভাগীদার হবে, সে পুরস্কৃত হবে। আমাদের সালাফগণ অন্যায়কে পরিহার করে চলতেন, সময়কে মূল্যায়ন করতেন, নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতেন। আমাদের উচিত এভাবে নিজেদেরকে গড়ে তোলা। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এবং তৎপরবর্তী আমাদের যে সালাফগণ ছিলেন, তারা এভাবে রমজান মাসকে মূল্যায়ন করতেন। সালাফগণের আরেকটা নীতি ছিল, তারা রমজান মাস আসলে শুধুমাত্র নিজেরাই এই সিয়াম কিয়াম ইবাদত গুলো পালন করতেন, বিষয়টা এমন নয়। তারা তাদের ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, নাতি পুতি তাদেরকেও সাথে নিতেন, অভ্যস্ত করতেন। যাদের দ্বারা সম্ভব রোজা রাখাতেন, 1 দিন 2 দিন করে রোজা রাখাতেন, যাতে এই ছেলেগুলো এই মেয়েগুলো অভ্যস্ত হয়, চিনে জানতে পারে এই ইবাদতটা শৈশব থেকে যখন করবে তখন এটার প্রতি মহব্বত তৈরি হবে। তারা মসজিদে নিয়ে আসতেন, তারা মসজিদের সাথে করে নিয়ে আসতেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন। আমরা মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে সৌদিয়ানরা, আরাবিয়ানরা, তাদের দ্বারা হাজিদের খেদমত করায়। 20টা 10টা করে মেসওয়াক কিনে নিয়ে আসে, ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছর বয়স, তাকে দিয়ে দেয়, বাবা এই যে হাজি সাহেবরা বসে আছেন, একটা একটা করে মেসওয়াক দিয়ে আসো। তারা দিয়ে আসে, তোর দিয়ে আসে, তারপরে আরো বিভিন্ন জিনিস দেয়, সাধ্য মতো এক একজন এক এক রকমের জিনিস দেয়। এভাবে ছোট বাচ্চাদেরকে গড়ে তোলে। এটা সালাফদের নীতি ছিল। রমজান আসলে তারা তারাবির নামাজে নিজের ছোট্ট ছেলেটাকে সাথে করে নিয়ে আসতেন, মা নিজের মেয়েটাকে সাথে করে নিয়ে আসতেন, নাতিকে সাথে করে নিয়ে আসতেন। আপনি আসেন, আপনার যুবক ছেলেটা ওই যে বসে আছে, আড্ডা দিচ্ছে, কোথায় চলে গিয়েছে, আপনার মেয়েটা কি করছে, খোঁজ খবর রাখেন না। আপনি শুধু বাঁচলেই হবেন না, আপনি শুধু বাঁচলেই হবে না। সাহাবাগণ বুঝেছেন, সালাফগণ বুঝেছেন, আমাকে বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। তারা নিজেরাও বাঁচতেন, পরিবারকেও বাঁচানোর জন্য চেষ্টা করতেন। অতএব আমরা এভাবে চেষ্টা করি। আমাদের সালাফগণ যেভাবে রমজানকে পালন করেছেন, রমজানকে মূল্যায়ন করেছেন, আমাদের উচিত এইভাবে রমজানকে মূল্যায়ন করা এবং সালাফের নীতি অবলম্বন করে শ্রেষ্ঠ ইবাদত গুলো এই সময়ে পালন করা। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের আজকের এই আয়োজনে যারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যারা আপনারা উপস্থিত হয়েছেন, সফল করেছেন এই আয়োজনকে,
রব্বুল আলামিন সকলকে উত্তম বিনিময় দান করুন। রমজান মাস এটা কিন্তু দান সৎকার মাস। এই মাসে দান সৎকার করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় একেবারে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি তুলে ধরেছি। আপনারা এই মাসে দানের হাতকে প্রসারিত করেন। আপনারা এই মাসে অন্তত নিজেদের ধন সম্পদের প্রতি মহব্বত একটু কমান, একটু হলেও কমান। এটা বিরাট সুযোগ নিজের গুনাহগুলোকে মোচন করিয়ে নেওয়ার, মাফ করিয়ে নেওয়ার একটা বিরাট সুযোগ। আল্লাহ আপনার উপর যে কারণে রাগ হয়ে আছে, আপনি কোরআন পড়েন না, জিকির আজকার করেন না, ঠিক সময়ে নামাজ পড়েন না, পিতা মাতার ঠিকঠাক ভাবে খেদমত করেন না, পাড়া প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করেন, কত কারণ রয়েছে আল্লাহ আপনার উপর রাগান্বিত হওয়ার। এটা বিরাট সুযোগ, আপনি দান সৎকার করে আল্লাহর রাগকে মিটিয়ে দেবেন, আল্লাহকে আপনার উপর সন্তুষ্ট করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতু তুতফিউ গাযাবার রব, দান সৎকার রবের, বিশ্বপ্রভুর রাগকে দমিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, এই দান সৎকা ব্যক্তির গুনাহগুলোকে মোচন করে দেয়, মাফ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই দান নিজ হাতে গ্রহণ করেন, তারপরে সেটাকে লালন পালন করতে থাকেন, অবশেষে সেটাকে বিশাল পাহাড়ের সমান করে তোলেন। এইভাবে রাব্বুল আলামিন দানকে গ্রহণ করেন, মূল্যায়ন করেন। অতএব আমরা দানে অভ্যস্ত হই। আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই মসজিদ এবং এখানে যে মাদ্রাসা রয়েছে, এই দুইটা প্রতিষ্ঠানের জন্য আমরা মুক্ত হস্তে দান করার চেষ্টা করি। আমাদের সম্মানিত দায়িত্বশীল এবং এখানকার সভাপতি মুহতারাম তাফাজ্জল হোসেন সাহেব ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করবেন। আপনারা অবশ্যই, আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সাদরে আমন্ত্রণ জানাবো, আপনারা এই ক্ষেত্রে সানন্দে সবাই অংশগ্রহণ করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। রমজান কেন্দ্রিক আমরা যে সমস্ত ইবাদতগুলো পালন করছি, রব্বুল আলামিন এগুলো আমাদের কাছ থেকে কবুল করে নিন এবং এগুলোর মাধ্যমে আমাদেরকে নাজাত দান করুন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদের পিতা মাতা সহ আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদেরকেও রব্বুল আলামিন ক্ষমার ভাগীদার করুন এবং তাদের সকলকে জান্নাত নসিব করুন। এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুন গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমাদের মোহতারাম শেখ দানের ব্যাপারে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো কি? দান। যেই দান মৃত্যুতে কথা বলবে, কবরে কথা বলবে, হাসরে ছায়া দিবে, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, দান মহান রাব্বুল আলামিনের মানে ক্রোধকে প্রশমিত করতে পারে। তো আজকের এই মুহূর্তে সবাইকে পকেটে হাত দেওয়ার জন্য অনুরোধ করছি। আমিও আমার পকেটে হাত দিলাম। আমি চিন্তা করছি আমার পকেটে যা আছে সবগুলো আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারাও পকেটে হাত দেন, বানার টাকাটা রেখে বাকিটা দেওয়ার চেষ্টা করুন। আমাদের ভলেন্টিয়ার বাইরে ঢুকেন, সবাই 5 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বলবো ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে কাজটা আমরা কি করব? শেষ করব। তাড়াতাড়ি দ্রুত পকেটে সবাই হাত দেন। আল্লাহ তাআলা আমাদের এই কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আর আমরা এই রমাদান মাসের এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ ইবাদতে সবাই শরীক হই। আর যারা শরীক হইতে পারি না তারাও দোয়া করবেন ভবিষ্যতে যেন অংশগ্রহণ করতে পারেন। আর এখানে বিভিন্ন ফান্ড আছে। আমাদের 1 নম্বর হলো যাকাত ফান্ড আছে। যারা যাকাত দিবেন মেহরবানি করে যাকাতের আমাদের এখানে যে নাম্বার আছে, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাবেন। আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে যাকাত পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া চ্যারিটি ফান্ড আছে, যার যাকাত নাই শুধু দান করতে চান চ্যারিটি ফান্ডে দান করবেন। ওইখান থেকে গরিব ছাত্র যারা পড়ালেখা করতে চায় তাদেরকে সহযোগিতা করা হয়। যাকাত ফান্ড থেকেও গরিব ছাত্র যারা এখানে আমাদের কালচারাল একাডেমিতে পড়তে চায় তাদেরকে সহযোগিতা করা হয়। তো সবাই মেহরবানি করে পকেটে হাত দেন,
দানের হাত বাড়িয়ে দেন। আর আমাদের এখানে মাসিক অনুদানের খাতা আছে, যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এভাবে মাসে দিতে চান, আপনি অনুদানের খাতায় নাম লেখাবেন, মাসে নিয়মিত এই দান করবেন। আর এই যে সম্মানিত শেখারা উপস্থিত আছেন, নিয়মিত এবাদত, নিয়মিত দান, এটার গুরুত্ব হলো সবচেয়ে বেশি। আপনি অল্প দেন, প্রত্যেক মাসে অল্প দেন, যতটুকু পারেন ততটুকু দেওয়ার জন্য খাতায় নাম লিখবেন, প্রত্যেক মাসে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই প্রতিষ্ঠানের সাথে, এই দাওয়াতি মার্কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। আপনাদেরকে আমরা আহ্বান করেছি, আপনারা আলহামদুলিল্লাহ আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। এখানে মাতৃভাষায় জুমার খুতবা হয়, মাতৃভাষায় জুমার খুতবা হয়। এই যে সামনের জুমায় খুতবা দিবেন, এই যে শেখ এখন আলোচনা করেছেন, ডক্টর আমাদের এই যে প্রিয় আলেম হারুনুর রশিদ ত্রিশালী, সামনের জুমায় ওনার খুতবা, সামনের জুমায় ওনার খুতবা। এই আল কোরআনের উপরেই আশাবাদী একটা বিষয় ঠিক করব আমরা, আল কোরআনের উপরেই আলোচনা হবে। তো আপনারা মেহরবানি করে 12:15 পূর্বে মসজিদে চলে আসবেন। একটা এখানে সালাত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ। এবার আমরা ইফতারের প্যাকেট আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটু সহযোগিতা করতে হবে। আপনারা মুখ বন্ধ রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন। আর আমরা এই কাজটা আমাদের মানে লাইন সারিবদ্ধ করার ব্যাপারে আপনাদের সহযোগিতা হইলো মেইন। মানে এই যে কাতার দেওয়া আছে না, এখানে আপনারা মুখোমুখি হয়ে বসুন। এক গ্রুপ পূর্ব দিকে ঘুরে বসুন, আরেক গ্রুপ পশ্চিম দিকে ঘুরে বসুন, প্রত্যেকটা লাইনে। তাইলে সহজ হয়ে যাবে কাজটা, নিজেরা নিজেরা দ্রুত করে তুলুন।